আবু সাইদ চাঁদকে পেয়ে আনন্দে ভাসছেন চারঘাট বাঘার নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে রাজশাহী নিউজ টিভির বিশেষ প্রতিবেদনে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছেন জনপ্রিয় নেতা আবু সাইদ চাঁদ। এই খবর ছড়িয়ে পড়তেই চারঘাট বাঘার সর্বস্তরের মানুষ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। বহুদিন ধরে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে জনগণের হৃদয়ে জায়গা করে নেওয়া আবু সাইদ চাঁদকে প্রার্থী ঘোষণা করায় এলাকা জুড়ে বইছে উৎসবের আমেজ। এই বিষয়ে জানতে চাইলে চারঘাট উপজেলা যুবদলের নেতা মিঠু সরকার বলেন, গণমানুষের নেতা চান ভাই, দেশ নায়ক তারেক রহমান ওনাকে মনোনীত করেছেন। আমরা সকল মানুষ সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করব। আমাদের নেতা গণমানুষের নেতা আবু সাইদ চাঁদ দাদার জন্য দলমল নির্বিশেষে আমার দাদা আবু সাইদ চাঁদের জন্যই কাজ করব। চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, প্রথমেই শুকরিয়া আদায় করি যে আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছিলাম যে চারঘাট বাগার মানুষ, চারঘাট বাগার বিএনপি ধানের শীষের মানুষ এবং চারঘাট বাগার এলাকার জনসাধারণ দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখে আসছে যে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, বর্তমানে রাজশাহী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, চারঘাট বাঘা মাটি মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ওনাকে যে দল থেকে মনোনয়ন দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, বাংলাদেশের অহংকার জননেতা তারেক রহমান, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের চাঁদ ভাইকে যে মনোনয়ন দিয়েছেন, সেই জন্য আমরা চারঘাটবাসী, বাঘাবাসী এবং সর্বস্তরের জনগণের পক্ষ থেকে, আমাদের মা বোনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা চারঘাট বাঘার মানুষ এতটা খুশি ভাষা দিয়ে বোঝানো যাবে না। যেটা ছিল চারঘাট বাঘার মানুষের একটি স্বপ্ন, আবু সাইদ চান আমাদের চারঘাট বাঘার মানুষের সুখে দুঃখের কথা বলবে, আমাদের স্বপ্নের চারঘাট বাঘার মানুষের স্বপ্নের যে সমস্যা, চারঘাট বাঘার মানুষের যে দুঃখ দুর্দশার কথা মহান সংসদে আবু সাইদ চান বলবে, এটা তাদের চারঘাট বাঘার মানুষের এটা স্বপ্ন ছিল এবং এটা চাওয়া পাওয়া ছিল। সেই স্বপ্নটা আগামী দিন ইনশাল্লাহ চারঘাট বাঘার মানুষ বিপুল পরিমাণে বিপুল ভোট দিয়ে বিজয়ী করবে। যে চারঘাট বাঘার ইতিহাসে কত এমপি হয়েছে তার সর্বোচ্চ ভোট দিয়ে জনগণ ভোট দিয়ে প্রমাণ করবে যা চারঘাটের ইতিহাসের কোনোদিন এত ভোট পেয়ে কোনোদিন কোনো সংসদ সদস্য নির্বাচিত হয় নাই। এবারে চারঘাটবাসী এবং বাঘাবাসী প্রমাণ করবে ইনশাল্লাহ। এবং চারঘাট বাঘার মানুষ অত্যন্ত খুশি। চারঘাট বাঘার মানুষ এবং আবু সাইদ চাঁদের ভোটের জন্য আবু সাইদ চাঁদের কোনো অর্থ খরচ হবে না। চারঘাট বাঘার সাধারণ মানুষ যদি 200 টাকা ইনকাম করে থাকে, আবু সাইদ চাঁদের জন্য 100 টাকা খরচ করার জন্য তারা প্রস্তুত। এই জন্যই আমরা আবারও ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশমাতা, আমাদের মাকে, যে চাঁদ ভাইকে সিদ্ধান্ত দিয়ে। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ নিজেও সকল ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। জানতে চাইলে তিনি বলেন, আপনারা জানেন 16 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচনটা যাতে জনগণ ভোট দিতে চায় সেই ব্যাপারে ভালো কথা বলেছেন। কথাই ছিল যে জনগণ যাতে ভোট দিতে পারে। বিএনপি কোনো অবৈধ ভোটের সাথে সম্পর্ক না। বিএনপি জনগণের ভোটের মাধ্যমে যাতে ক্ষমতা আসে সেই জন্যে আপনারা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যান। আমার 31 দফা নিয়ে সেই কাজগুলো করার জন্য আপনি যান। নমিনেশন যেই পান আপনার দলে, কোনো সময় কোনো মিছিল করবেন না, মিটিং করবেন না, কোনো মিষ্টি বিতরণ করবেন না। আর ফেসবুকে কেউ আলহামদুলিল্লাহও লেখেন না, এটাও উনি বলেছে। মিটিং করার পরই আমি আমার চারঘাট বাঘা
যারা আরও ক্যান্ডিডেট ছিল 5-7 জন, তাদের সাথে উনি যেটা চাইছিল যে আপনি যখনই নমিনেশন পাবেন তখনই আপনার সবারই এক করতে হবে। তার উদাহরণস্বরূপ সেদিন আমি সঙ্গে সঙ্গে সবাই আমরা একসাথে ছবি তুলি এবং সেখানে আমরা একটা পত্রিকাবদ্ধ হই যে আমরা সবাই মিলে একসাথে ইলেকশন করবো, একসাথে থাকবো। এটা সাহেবের একটা বড় কথা এবং সাহেব চাচ্ছে দলকে ঐক্যবদ্ধ লাগায় এবং দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এটা রাজনৈতিক কথা, সে অনেক বলেছে। যতদিন নির্বাচন দেরি হয়ে গেল এটা নিয়ে এত টাইম লাগার কথা না, কারণ আমরা চাইছিলাম নির্বাচনটা শর্ট টাইম হয়। তারপরেও যখন একটা সরকার যখন একটা ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে ভোট হবে, এটাতে আমরা একটা সান্ত্বনা নিয়ে কিন্তু কাজ করছি এবং আমরা এই মূলত 31 দফা নিয়ে যাচ্ছি এবং আমাদের সহকর্মী যারা যারা আগামী দিন আরও অন্যান্য দলের ভোট, তারা জানেন যে 8-9 মাস আগে থেকেই তারা ভোট চাচ্ছে এবং মানুষের কাছে যাচ্ছে। সেটাও আলোচনা করেছে আমাদের তারেক রহমান সাহেব।